নমস্কার, আমি অর্পিতা। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন আর সুস্থ আছেন। আর আপনাদের ভালোবাসায় ও আশীর্বাদে আমরাও বেশ ভালো আছি। আর আজকের আমি আপনাদের সাথে আমার রেসিপি শেয়ার করব, যেটা আমি বাড়িতে করেছি। সেটাই কি বলুন তো, শীত তো শেষ হয়ে যাচ্ছে, তাই যে কটা দিন এই সবজিগুলো পাওয়া যায় সেগুলো দিয়ে একটু রান্না করে নিই। আর এই রেসিপিটা করতে যা যা লাগছে সেগুলো একটু বলে দিই। ফুলকপি, আলু, গাজর, ক্যাপসিকাম, বিন কড়াই এগুলো কেটে নিয়েছি। ক্যাপসিকামটা এরকম লম্বা লম্বা করে কেটেছি, বিন কড়াইটাও এরকম, গাজরটাও এরকম লম্বা লম্বা, আলুটাও লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আর এটাতে আছে কাজু বাদাম, পোস্ত আর চালমগজ বাটা। আর এটা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা বেটে নিয়েছি। আর এটা টমেটো বেটে নিয়েছি। আর এটা আদা আর রসুন পেস্ট করে নিয়েছি। আমি কিন্তু সবই মিক্সিতে করেছি, হাতে কিছু করিনি। আর এই যে তাড়াতাড়ি হবে বলে একটুখানি পনিরগুলো কেটে ভেজে নিয়েছি নুন হলুদ দিয়ে, যাতে একটু তাড়াতাড়ি রান্নাটা হয় সেই হিসাবে। এবার আমি ফুলকপিটা দিয়ে দেবো। ফুলকপিটা একটুখানি ভেজে নেব। আর এখনও পর্যন্ত যেসব বন্ধুরা আমার আজকের ভিডিওটা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আর আমার পাশে থাকার জন্য অনুরোধ করছি, প্লিজ আপনারা সবাই আমার পাশে থেকে যাবেন আর আমাকে একটু এগিয়ে যেতে সাহায্য করবেন। ফুলকপিগুলো কড়াটা গরম হয়ে গেছে আর একটু নুন দিয়ে ভেজে নিচ্ছি। আর আপনারা কিছু মনে করবেন না কড়াটা দেখে, কেননা কড়াটাতে তো আমাদের কাঠের উনুনে রান্না হয়, সেই জন্যে কড়াটা এরকম অবস্থা। তাই কিছু অন্য সেন্সে না নিয়ে একটুখানি ভালো সেন্সে নেবেন, কেননা এরকম অবস্থায় রয়েছে তো। আর ফুলকপিটা ভাজা হয়ে গেছে। আর এখন আমি আলুগুলো ভেজে নেব। সঙ্গে আলুগুলো একটু ভাজা হয়ে গেলে সবজিটাও ভেজে নেব। আর ফুলকপিটা নুন আর হলুদ দিয়ে ভেজেছিলাম, ওটা আমার বলতে ভুলে গেছিলাম। আলুটা একটুখানি কড়াই নেড়ে চেড়ে নিয়েছি। আর এরপরে সবজিগুলো দিয়ে দেবো, বাদবাকি সবজিগুলো যেমন বিন কড়াই, গাজর, ক্যাপসিকাম সব একসাথে ঢেলে দেবো, দিয়ে একটুখানি ভাজা ভাজা করে নেব। এটা যেন একটা হেলদি বলতে পারেন, আবার মুখরোচকও বলতে পারেন। ভালোই হয়েছিল খেতে, আপনারা বাড়িতে ট্রাই করে দেখতে পারেন। আমি আধখানা গাজর নিয়েছিলাম, দুটো আলু নিয়েছি, আর আধখানা ক্যাপসিকাম নিয়েছিলাম। আর ফুলকপি যে বড় বড় যে ফুলগুলো হয় না, ওই ফুল দুটো নিয়েছিলাম। আর এটা আমাদের ছাদে ফুল গাছ হয়েছে, গোলাপ ফুল গাছটা। এবারে চলে এসছে, ওগুলো আমার ভাজা হয়ে গেছে। কড়াই একটুখানি ঘি দিয়ে দিয়েছি, আর তেল তো সাদা তেল দিয়েছি, তার সঙ্গে আর একটুখানি ঘি দিয়ে দিচ্ছি, এতে টেস্টটা একটু ভালো আসবে। আর ফোড়ন দিলাম, ফোড়নে গোটা গরম মশলা ফোড়ন দিয়েছি। আর তারপরে রসুন দিলাম। গোটা গরম মশলার মধ্যে এলাচ, দারচিনি আর লবঙ্গ দিয়েছি। তারপরে রসুনটা দেওয়ার পরে আমি পেঁয়াজ আর কাঁচা লঙ্কা বাটা যেটা ছিল সেটা দিয়ে দিলাম। ভালো করে কষিয়ে নিতে হবে। দেখবেন সমস্ত রান্নায় যত মশলা যত কষানো হবে তত তার টেস্ট বাড়ে। আর এই আদাটা বেশ কষানো ভাজা ভাজা মতন হয়ে গেছে। এবার আমি আদাটা দিয়ে দিলাম। এটা কষাতে থাকতে হবে, যত কষবে তেল ছাড়বে তত রান্নাটার টেস্ট বাড়বে। এবার আমি টমেটো বাটাটা দিয়ে দিচ্ছি। এটা একটুখানি ভাজা ভাজা মতন হয়ে গেছে। এবারে আমি টমেটোটা দিয়ে ভালো করে কষিয়ে নেব। প্রত্যেকটা রান্নায় যেরকম কষানোটা যতক্ষণ ধরে কষাবেন ততক্ষণ রান্নাটা ভালো হবে, তত তার টেস্ট বাড়বে। আর এইবারে আমি এটা কাজু বাদাম, পোস্ত আর চালমগজ যে বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। দিয়ে এই সময় কিন্তু গ্যাসটা একদম কমিয়ে রাখতে হবে, কেননা গ্যাস যদি ফুল জোর দেওয়া থাকে তাহলে এটা তলায় বসে যেতে পারে। কেননা যেহেতু কাজু বাদাম দেওয়া রয়েছে সেই হিসাবে আমি এই কথাটা বলছি। আর আমি এতে হলুদ ইউজ করব না, কারণ এটা একটুখানি আমি সাদা সাদা রাখতে চাই। আপনারা চাইলে এটাতে হলুদ ইউজ করতে পারেন আপনাদের ইচ্ছা মতন। আর এটা আছে টক দই দিয়ে দিচ্ছি। এখানে আমি 2 চামচের মতন টক দই নিয়েছিলাম। এখনও আমি কিন্তু গ্যাস জোরে দিইনি। গ্যাসটা জোরে দিলে কষাতে সময় টক দইটা কেটে যেতে পারে সেই হিসাবে। আর কাজু বাদাম যেহেতু দেওয়া সেহেতু তলায় বসে যেতে পারে, সেই জন্যে আমি টক দই এখন আমি গ্যাস একদম কমানোই রয়েছে। এটা কমিয়ে কমিয়ে রান্না করতে হয়।
জানি না আপনাদের হয়তো দেখতে অসুবিধা হচ্ছে, কিছু মনে করবেন না, একটু অ্যাডজাস্ট করে নেবেন, ছোট বোন হিসাবে বলছি। এবার আমি সবজিগুলো সব যেগুলো ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নিয়ে কষিয়ে নিচ্ছি। আর আপনারা দেখবেন পাশ থেকে না হালকা হালকা তেল ছেড়েছে, আর আমি যেহেতু কম তেলে রান্না করেছি সেহেতু একটুখানি কমেতেই দেখা যাচ্ছে তেল ছাড়াটা। আর ফুলকপিগুলোও দিয়ে ভালো করে দিয়ে কষিয়ে নিচ্ছি। এবারে যে বাটি ধোয়া মশলা যে সব জলগুলো ছিল সেই জল একটুখানি দিলাম। এটা কিন্তু আমি গরম জল ইউজ করেছি। দেখবেন বন্ধুরা, কোনো রান্নাতে যদি গরম জল আপনারা ইউজ করতে পারেন তাহলে রান্নাটা কিন্তু স্বাদটা অনেকটা সুন্দর হয় আর অনেকটা বাড়িয়েও দেয়, টেস্টটাও অন্যরকম হয়। আমার এটা হয়ে কষিয়ে দিয়েছি। এবার এই কড়াইশুঁটিগুলো ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম। এবারে আমি চাপাটা দিয়ে দেবো, একটুখানি নুন দেওয়া হয়নি, একটু নুন দিয়ে আর চাপা দিয়ে দেবো। খানিকক্ষণ পর, এখনও কিন্তু আমার গ্যাস কমানোই থাকবে, গ্যাস যদি জোরে দিই তাহলে বসে যাবে তলায়, সেই জন্য আমি গ্যাস জোরে দিইনি, গ্যাস সিম কড়াই রয়েছে একদম। আর আমরা যেহেতু বাতাসা দিয়ে দিলাম একটা, আমরা যেহেতু চিনি খাই না সেহেতু একটা বাতাসা দিলাম, যেহেতু বাড়িতে আমাদের বাবা মা সুগারের রুগী সেই জন্যে। আর এই পনিরগুলো দিয়ে খানিকক্ষণ রান্না করব। আমার সবজিগুলো প্রায় সিদ্ধ হয়ে গেছে, এবার খানিকক্ষণ রান্না করলেই হয়ে যাবে, যাতে পনিরগুলোর ভেতরে মশলার সমস্ত কিছু স্বাদ টেস্ট ঢুকতে পারে সেই জন্যে। আর এবারে আমি একটুখানি গরম মশলা গুঁড়ো ছড়িয়ে দিচ্ছি, নামাবার আগে একটু গরম মশলার গুঁড়ো আর ছড়িয়ে দিলাম, দিয়ে এবার ভালো করে নেড়ে নামিয়ে নেব। প্লিজ আপনারা আজকের ভিডিওটা দেখবেন, দেখে কেমন লাগলো প্লিজ আমায় কমেন্টস করে জানাবেন। বাড়িতে অবশ্যই শীতের শেষে অন্তত একবার বানিয়ে খাবেন, ভালোই লাগে। আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, আশা করছি আপনাদের সবাইকার ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ